প্রথম আমি অ্যালজেব্রার কিছু রুলস শেখাবো, স্কোয়ারের রুলস কিভাবে করতে হয় এবং কিভাবে মনে রাখতে হয়। অ্যালজেব্রা মানে হলো বীজগণিত। তো অ্যালজেব্রার ফার্স্ট যে সূত্র সেটা শিখতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেটা হচ্ছে বেসিক সূত্র। সকলে নিশ্চয়ই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটাকে বেসিক সূত্র ধরা হয় এবং এখান থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেন আসে এবং সেই সব কোশ্চেনগুলোকেও আমি পরবর্তীকালে সলিউশন করাবো। ঠিক আছে, আচ্ছা, আগে প্রথমে রুলসগুলো শেখা যাক এবং কীভাবে এই রুলসগুলো তৈরি হয়েছে সেটা তোমরা দেখো। এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এরপরে যে সূত্রটা আসছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো তোমরা অনেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইভাবে শিখেছো। তো একই ব্যাপার, আগে বি স্কোয়ার লিখে পরে 2ab দিলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এর সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এরপর দেখো আসছে এই দুটো সূত্রকে জয়েনিং করে একটা সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এই দুটোকে যদি আমরা জয়েনিং করি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে প্লাস রয়েছে, এই প্লাসটা এইভাবে দিলাম। এখানে কি রয়েছে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যেটা এখানে লেখা রয়েছে অলরেডি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো প্লাস 2ab আর মাইনাস 2ab কি হলো না, কেটে গেল। তাহলে এখানে একটি স্কোয়ার, এখানে একটি স্কোয়ার, দুটোকে যোগ করলে কি হবে? 2 স্কোয়ার। এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, যোগ করলে কি হবে? 2b স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইভাবে লিখলেও হবে, এইভাবে লিখলেও হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুজনকে আমরা কি করলাম? যোগ করলাম। তবে এই যে সূত্রটা তৈরি হলো সেটা হলো, এইটা হলো রুলস। তাহলে এটা কার রুলস? না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুলস হলো এটা, যে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এই ফর্মুলা দিয়েও তোমাদের পরীক্ষায় আসে অঙ্ক। তো সেই অঙ্কগুলো আমি পরে দেখাচ্ছি, আগে সূত্রগুলোকে জেনে নিই ভালো করে। আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এর সূত্র কি? না, দেখো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কিন্তু আমরা কিভাবে শিখব একটু আলাদাভাবে। তোমরা ভালো করে দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটো হয়, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তো এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে স্যার দুরকম সূত্র কিভাবে হলো? তো দুরকম সূত্র হওয়ার কারণও আছে। কারণ তোমরা যদি এই ফার্স্ট যে সূত্রটা রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab রয়েছে, আর একটা জায়গায় রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা যদি এই সূত্রটাকে এইভাবে লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, একই ব্যাপার, সমান চিহ্নকে আমি ওই পাশে দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার লিখেছি। তাহলে এটাকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ পাশে রেখে দিই তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab হবে, কারণ 2ab-কে আমরা ট্রান্সফার করলাম। সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে একটা সূত্র তৈরি হয়ে গেল, যেই সূত্রটা আমি এইখানে অলরেডি লিখে দিয়েছি।
সেমভাবে আমরা যদি এই সূত্রটাকে আমরা তৈরি করতে চাই, এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখতে পারি, এখানে মাইনাস টু এবি রয়েছে, এই মাইনাস টু এবি যখন এপাশে আসে প্লাস টু এবি হয়ে যাবে, আর এপাশে মাইনাস বি হোল স্কোয়ার ছিল, তাহলে ওর জন্যই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র তৈরি হলো। জাস্ট এই সূত্রগুলো থেকেই কিন্তু তৈরি হচ্ছে। এবার দেখো এরপরে কি আসছে, এটা তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারকে জয়েনিং করে করলাম। এরপরে আমরা যেটা করব সেটা হলো মাইনাস করে কিভাবে সূত্র তৈরি হয়। দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা থেকে সূত্র কিভাবে তৈরি হবে। দেখো এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখানে মাইনাস রয়েছে, মাইনাস যেখানে থাকবে সেখানে একটুখানি তোমাকে সঠিকভাবে করতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস রয়েছে, এই যে মাইনাস রয়েছে এখানে, এই মাইনাসটাকে এখানে দিলাম। মাইনাস দেওয়ার সাথে সাথে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র যেটা রয়েছে নর্মালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, মাইনাস যেহেতু আগে দেওয়া হচ্ছে তো সাইন পুরোপুরি কী হবে, চেঞ্জ হবে সবার, তাহলে মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, তারপর কি হবে মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এক্ষেত্রে দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে প্লাস টু এ বি আর প্লাস টু এ বি কত হলো না ফোর এ বি। তাহলে এটাই হয়ে গেল ফোর এ বি সূত্র। তাহলে ফোর এ বি সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল ফোর এ বি সূত্র। আর যখনই আমরা এখানে প্লাস দিচ্ছি এই জায়গায়, তখনই এটা হয়ে গেল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুলস, এটা হয়ে গেল ফোর এ বির রুলস। ঠিক আছে, এছাড়াও কিছু সূত্র আছে, দেখো সেগুলো কিভাবে হয়। টু এ বির সূত্রও রয়েছে, যেমন ধরো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র কিভাবে লিখবে। এর সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। তোমরা এখানে প্রত্যেকটাই যেহেতু টু কমন আছে, টুকে কমন নিয়ে সূত্রটাকে এইভাবেও লিখতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু হোল ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এভাবেও লেখা যেতে পারে, একই ব্যাপার, এটাও যেমন এটাও কারেক্ট, একই জিনিস। আবার একটা সূত্র দেখো, এ প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্র, এটাও কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। তো এখানেও টু কমন নেওয়া যেতে পারে, টু কমন নিয়ে এইভাবে লেখা যেতে পারে আগের সূত্রের মতো। আরেকটা ইম্পর্টেন্ট সূত্র সেটা হচ্ছে যে এখানে যে দেখতে পেলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা ফার্স্ট লিখেছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা, এই সূত্রের ক্ষেত্রে কি হচ্ছে না এখান থেকে টু এ বির সূত্রকেও আমরা বের করতে পারবো। টু এ বির সূত্র কীভাবে বের করব, আমরা যদি এইভাবে লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে আমরা টু এ বি ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পুরোটাকে যেহেতু ব্র্যাকেট করে দিয়েছি এপাশে নিয়ে গিয়ে, তাই এখানে মাইনাসে আর ভিতরে সাইনটা চেঞ্জ হলো না। যদি আমি ব্র্যাকেট তুলে দিই তাহলে সাইন কিন্তু দুজনের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। এটাই হয়ে গেল টু এ বির সূত্র। আচ্ছা,
আরও একটি সূত্র রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ারের, সেটা কি সূত্র দেখো, যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তোমাদের মনে হতে পারে যে এই সূত্রটা কিভাবে তৈরি হলো বা কেন হলো, তো সেটা তোমরা ভালো করে দেখো। 4ab সূত্রটাকে দেখলেই ভালো করে বুঝতে পারবে যে আমরা যেখানে 4ab সূত্রটাকে বের করেছি, 4ab সূত্রে কি ছিল, যে 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র দ্বারাই তৈরি হচ্ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে মাইনাস এ মাইনাস বিকে আমরা এই পাশে ট্রান্সফার করলাম, তাই প্লাস চিহ্ন দিয়ে দেখালাম, ঠিক আছে। এখানে প্লাস না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা কিসের সূত্র হলো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেটা এখানে আমি লিখেছি অলরেডি। আর যদি আমরা বলি যে এ মাইনাস বি, এই সূত্রটাকে এ মাইনাস বিকেও বের করা যাবে কীভাবে, যে মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার রয়েছে, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এটা ট্রান্সফার হয়ে চলে আসবে এপাশে, এপাশে কী রয়েছে না 4ab, তাহলে এটা কী হয়ে যাবে, মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস, তো এখানে যদি আমরা মাইনাসকে কাটাকুটি করি, তাহলে এই মাইনাসের সাথে সাথে এই যে জায়গাটা সাইনটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এইভাবেই কিন্তু সূত্র তৈরি হয়, ঠিক আছে। আজকের ক্লাস এইটুকুই, ধন্যবাদ। আর যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো বন্ধুদেরকে, আর কি।